What is cor pulmonale? Definition. What is cor pulmonale? Cor pulmonale may be defined as right ventricular hypertrophy with or without right heart failure as a result of pulmonary hypertension due to parenchymal cause, lung vascular cause or chestal cause। এই তিনটা কারণে হয়ে থাকে। তাহলে what is cor pulmonale? Cor pulmonale may be defined as right ventricular hypertrophy with or without right heart failure as a result of pulmonary hypertension due to disease of parenchyma, lung vasculature or chest। তো কর পালমোনালির কয়টা কম্পোনেন্ট আছে? কর পালমোনালি কম্পোনেন্ট হচ্ছে তিনটা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, পালমোনারি হাইপারটেনশন, রাইট হার্ট ফেইলিওর, তিনটা কম্পোনেন্ট। হার্ট ফেইলিওর থাকতেও পারে নাও পারে, তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির আবার দুইটা ফিচার আছে, একটা হচ্ছে লেফট প্যারাস্টেনাল হিপ আর একটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক পালসেশন। লেফট প্যারাস্টেনাল হিপ, এই যে লেফট সাইডে প্যারাস্টেনাম বরাবর পাওয়া যায়, হার্টটা এলিভেটেড হবে এবং সাস্টেইন থাকবে, এটা হচ্ছে লেফট প্যারাস্টেনাল হিপ। এপিগ্যাস্ট্রিক পালসেশনটা হয়ে থাকে কারণ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় এবং যখন রাইট ভেন্ট্রিকলটা কন্ট্যাক্ট করে রিল্যাক্সেশন হয় তখন ওখানে একটা ভিজিবল পালসেশন পাওয়া যেতে পারে। এরপর রয়েছে পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশনের দুইটা ফিচার পাওয়া যায়, একটা হচ্ছে পালপেবল P2 আর লাউড P2। পালপেবল P2 হচ্ছে পালপেশনে পাওয়া যাবে আর লাউড P2 হচ্ছে অসকালটেশনে পাওয়া যাবে। আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে মেইনলি তিনটা ফিচার পাওয়া যায়, জেবিপি রেইজ থাকবে, টেন্ডার হেপাটোমেগালি, ডিপেন্ডেন্ট এডিমা আর অ্যাসাইটিসটা পাওয়া যাবে। তাহলে রেইজ জেবিপি পাওয়া যাবে, টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যাবে আর ডিপেন্ডেন্ট এডিমা পাওয়া যাবে। টেন্ডার হেপাটোমেগালির আবার কতগুলা পাওয়া যাচ্ছে, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, লিভার অ্যাবসেস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, প্রাইমারি টিউমার অফ লিভার, এই কজগুলোর কারণে টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যায়। এটা পরীক্ষায় খুবই ধরে যে হঠাৎ দ্য কজেস অফ টেন্ডার হেপাটোমেগালি, খুবই মানে জিজ্ঞাসা করে থাকে, বারবার জিজ্ঞাসা করে থাকে। এখন কার্ডিনাল ফিচার অফ লেফট হার্ট ফেলিওর, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, কি কি কার্ডিনাল ফিচার আছে? কার্ডিনাল ফিচারের ভিতর রয়েছে পালমোনারি ইডেমা। পালমোনারি ইডেমার জন্য কি ফিচার পাওয়া যায়? পালমোনারি ইডেমার জন্য পাওয়া যায় বাইবাজাল ক্রিপিটেশন। বাইবাজাল ক্রিপিটেশনটা কেমন হবে? ফাইন ক্রিপিটেশন পাওয়া যায়, ইউজুয়ালি ফাইন ক্রিপিটেশন। হার্ট ফেলিওরে ইউজুয়ালি ফাইন ক্রিপিটেশন পাওয়া যায়। আর গ্যালোপ্রিদন পাওয়া যেতে পারে, গ্যালোপ্রিদনটা কেমন? তিনটা হার্ট সাউন্ড, S1 S2 S3, অথবা S1 S2 S3 S1 S2 S4, এরকম তিনটা পাওয়া যায়, ট্রিপল রিদম পাওয়া যায়, তখন হচ্ছে গ্যালোপ্রিদন হবে। এছাড়া পালসাস অল্টারনেস নামে একটা কথা আছে। পালসাস অল্টারনেস হচ্ছে একটা উইক বিট আর একটা স্ট্রং বিট পাওয়া যাবে ডিউরিং দ্য মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার মেজারমেন্টের সময় যখন সিস্টোলিক বিপিটা অ্যাপিয়ার করবে সেই সময় একটা উইক বিট আর একটা স্ট্রং বিট যদি পাওয়া যায় সেটা হচ্ছে পালসাস অল্টারনেস। এটা হলো কার্ডিনাল ফিচার অফ লেফট হার্ট ফেইলিওর। কি কি আছে? একটা হচ্ছে পালমোনারি ইডিমা, যেটা হচ্ছে এভিডেন্স বাই বাইবাজাল ফাইন ক্রিপিটেশন, গ্যালোপ্রিদম, তারপর হচ্ছে পালসাস অল্টারনেস। এছাড়া হাইপারটেনশন পাওয়া যেতে পারে, প্রিভিয়াস হিস্ট্রিগুলো থাকতে পারে। এখন মেকানিজমটা কি জিনিস, যে কারণে হচ্ছে আমার রাইট হার্ট ফেলিওর হচ্ছে? ফার্স্ট হচ্ছে হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া মানে কি? হাইপোক্সিয়া মানে হচ্ছে ডিক্রিজ অক্সিজেন লেভেল এট টিস্যু। টিস্যুতে যখন অক্সিজেন লেভেলটা কম থাকে তখন সেটাকে বলা হয় হাইপোক্সিয়া। আর হাইপোক্সিমিয়া মানে হচ্ছে ব্লাডে যখন
অক্সিজেনটা কম থাকে। তো হাইপোক্সিয়ার একটা ক্রাইটেরিয়া আছে, এটা হচ্ছে ভ্যাসোডাইলেশন করে, ভ্যাসোডাইলেশন করে, ডাইলেশন সিস্টেমিক ভেসেলকে ভ্যাসোডাইলেশন করে, আর পালমোনারি ভেসেলকে ভ্যাসোকনস্ট্রিকশন। এর কার্ডিনাল ফিচার সিস্টেমিক ভেসেলকে ভ্যাসোডাইলেশন করে, আর পালমোনারি ভেসেলকে ভ্যাসোকনস্ট্রিক্ট করে। তো হাইপোক্সিয়া হলে ভ্যাসোকনস্ট্রিকশন হলো, ভ্যাসোকনস্ট্রিকশন হলে ভাস্কুলার, এরকম ভ্যাসোকনস্ট্রিক্ট হতে হতে ভাস্কুলার রিমডেলিং হয়ে যায় অনেকদিন থাকতে থাকতে। তো রিমডেলিং হয়ে যখন যায় তখন হচ্ছে প্রেশার ওভারলোড হয় টু রাইট হার্ট, রাইট হার্টে তখন প্রেশার বাড়তে থাকে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। পালমোনারি হাইপারটেনশন হলে তখন রাইট হার্টে প্রেশার বাড়তে থাকে, রাইট হার্টে প্রেশার বাড়লে তখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে তখন টেন্ডার হেপাটোমেগালি হয়, অ্যাসাইটিস হয়, ডিপেন্ডেন্ট টিউমার ডেভেলপ করে। আরেকটা মেকানিজম হচ্ছে যদি হাইপোক্সিয়া হয় তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়ে থাকে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হলে তখন কি হয়, রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন হয়। রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন যদি হয় তখন হচ্ছে সল্ট এবং ওয়াটার রিটেনশন বাড়ে, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন যদি বাড়ে তখন ভলিউম ওভারলোড হয়। তাহলে কি সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন যদি হয়ে থাকে তখন রেনাল ভ্যাসোকনস্ট্রিকশনটা হয়ে থাকে। রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন হলে তখন রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন হলে তখন হচ্ছে ভলিউম ওভারলোড হয়, ভলিউম ওভারলোড হলে তখন আস্তে আস্তে পেরিফেরাল ইডিমা এগুলা ডেভেলপ করে। এছাড়া এরকম থাকতে থাকতে আস্তে আস্তে আহ, শেষের দিকে গিয়ে দেখা যায় যে তার টাইপ টু রেসপিরেটরি ফেলিয়ার হয়। শুধু যদি টাইপ ওয়ান থাকে তাহলে হাইপোক্সিয়া হয়, আর টাইপ টু থাকলে হচ্ছে হাইপোক্সিয়া প্লাস হাইপার ক্যাপনিয়া থাকে। এরকম দীর্ঘদিন থাকতে থাকতে হচ্ছে হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করে, হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করলে তখন পেরিফেরি ভ্যাসোডাইলেশন হয়, ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যায়, ডিপেন্ডেন্ট এডিমা, এই জন্য ডিপেন্ডেন্ট এডিমাটা ডেভেলপ করে। তো দেখা গেল যে ডায়াগনোসিস হলো একটা পেশেন্টের বায়োল্যাটারাল ব্রঙ্কিক্টাসিস। তো এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি জিজ্ঞাসা করে তখন কি বলবো, তখন বলবো রেজুলেশন স্টেজ অফ বায়োল্যাটারাল নিউমোনিয়া, রেজুলেশন স্টেজ অফ বায়োল্যাটারাল ক্যাপ, বায়োল্যাটারাল ক্যাপ সাথে হচ্ছে হার্ট ফেলিওর এবং ই অ্যাকিউট এক্সারবেশন অফ ডিভিএলডি। তাহলে আমরা তিনটা ডিডি বলতে পারি বায়োল্যাটারাল ব্রঙ্কিক্টাসিস। কি কি? নাম্বার ওয়ান, resolution stage of bilateral cap. Number two is heart failure. Number three is acute exacerbation of diffuse parenchymal lung. রেজুলেশন স্টেজ অফ বায়োল্যাটারাল ক্যাপে ফোর্স ক্রিপিটেশন পাওয়া যায়, হার্ট ফেলিওরে কিন্তু ফাইন ক্রিপিটেশন পাওয়া যায়, কিন্তু এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আমরা রাখতে পারি। আর ডিপিএলডিতে ফাইন ক্রিপিটেশন পাওয়া যায়, কিন্তু যখন পেশেন্টের এক্সাজারবেশন হয় তখন কিছু কিছু ক্ষেত্রে এরকম একটু কোর্স মতো মনে হয়। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ বায়োল্যাটারাল ক্রেপস হলে আমরা বায়োল্যাটারাল ব্রঙ্কিক্টাসিস, রেজুলেশন স্টেজ অফ বায়োল্যাটারাল ক্যাপ, হার্ট ফেলিওর, একুইট এক্সারবেশন অফ ডিপিএলডি এটা রাখবো। আর যদি বলে ইউনিল্যাটারাল ক্রিপিটেশন তাহলে হচ্ছে ইউনিল্যাটারাল ব্রঙ্কিক্টাসিস, রেজুলেশন স্টেজ অফ ইউনিল্যাটারাল ক্যাপ, লাং অ্যাবসেস, লোকাল ফাইব্রোসিস, এগুলো। ঠিক আছে, চারটা। এখন অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে যে ক্রিপিটেশন আছে প্লাস ক্ল্যামিং আছে, হোয়াট ইজ ইউর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? মোটে না পারলেও দুইটা বলতে হবে, ব্রঙ্কিক্টাসিস আর ডিপিএলডি, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বায়োল্যাটারাল ক্রিপিটেশন প্লাস ক্লাবিং থাকলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? ব্রঙ্কিক্টাসিস প্লাস